যদিও বাসার সবাই ঘুমাই গেছে, বড় ছেলে আবদার করছে পেঁয়াজু খাবে। কয়দিন আগে শাক এনে রাখছিলাম, শরীরটা এত অসুস্থ ছিল তাই বানাইতেই পারতেছিলাম না। আজকে আলহামদুলিল্লাহ শরীরটা অনেক ভালো। বিকেল আবার একটু হাঁটাহাঁটিও করছি। আবদার না রেখে কি করবো বলেন। কপাল খারাপ আমার ছেলে মেয়ে। নানা নাই, নানু নাই, আছে মামার খালা, তারাও করতেছে বেইমানি সম্পদের লোভে। তো কি আর করা, কখন যখন খারাপ হয় তখন আর কিছু বললেও লাভ নেই। তখন বড় ছেলে খাইতে চাইছে, না বানাই দিলে কেমন, সবাই ঘুমাই গেছে, 10 জনে বানাইতেছি। আমার এই ভিডিওগুলো কিন্তু সব আমার ভাই বোন দেখে, জানেন, এই জন্য কথাগুলো বলি মাঝে মধ্যে রাগ হইয়া। লোগনে কথা বলতেও আমার ইচ্ছা করে না। চুরি করে আমার ভিডিও দেখে, কমেন্টও করে না, কিছু করে না, চুপ করে দেখে চলে যায়। আর অনেকদিন আগে একটা পোস্ট করছিলাম আমি, যে আমার বাবার বাড়ি 2টা থাকলে কি বা, আমি তো ভাড়া থাকি। এই কথার পরে তারা আমার সাথে গ্যাঞ্জাম করছে। বাড়ি তো আছে, তোর জন্যই তো ঢুকতে পারি না বাড়ির মধ্যে। তোর মতো বেইমান ভাই বোন থাকলে আর দুনিয়া কিচ্ছু লাগে না, শত্রুর প্রয়োজন হয় না। তো যাই হোক, অনেক কথা বললে ফেললাম, আল্লাহ মাফ করুক। তো এটা কিন্তু কলমি শাকের বড়া, খুব মজা লাগে খাইতে। রাত্রেবেলা তো ক্যামেরাটা যেন কেমন গোলা গোলা লাগতেছে, জানি না কেমন হয়েছে, খাইয়া দেখলে বুঝবো। আরগুলো একটু দিয়ে দিই। সবার এত পরিমাণ ঠান্ডা লাগছে, শাক সুন্দর করে কুচায় নিছি, কুচাইয়া বেসন আর কাঁচামরিচ দিয়া। আর এই বড়া বানানোর সময় অবশ্যই জালটা একটু কমিয়ে রাখতে হইব, নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। আর একবার দিলে হয়ে যাব। হাত দিয়ে ফেলে জালটা একটু কমাই দিই, আস্তে আস্তে সিদ্ধ হবে।